নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাঙালির অতি পরিচিত একটা রেসিপি, তা হলো বেগুনের ভর্তা। এটা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে, তবে আমি যেভাবে খুব সহজে তৈরি করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে মাঝখান থেকে একটু চিড়ে নেব। মাঝখান থেকে বেগুনটা চেরার কারণ হলো বেগুনে পোকা আছে কিনা দেখো, পুরো পরিষ্কার আছে। কারণ অনেক সময় বাজার থেকে বেগুন দেখতে ওপরটা ভালো, যদি মাঝখান থেকে কেটে না নিই তাহলে বোঝা যাবে না পোকা আছে কিনা। এরপর 1 স্পুন তেল ঠিক এইভাবে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে যদি বেগুনে একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে চোকলাটা ছাড়ানোর সময় একদমই কোনো অসুবিধা হবে না, খুব সহজে চোকলাটা ছাড়িয়ে নিতে পারবো আমরা। এখন গ্যাসটাকে অন করে নেওয়ার পর একটা রুটি শেখার জালের ওপর আমি বেগুনটাকে দেখো ঠিক এইভাবে সেঁকে নিচ্ছি। আর এখানে মিডিয়াম টু হাইতে দিয়ে প্রথমে আমাকে বেগুনটাকে সেঁকে নিতে হবে। বেগুনটাকে একভাবে গ্যাসের উপর ধরে রাখা যাবে না, তাহলে ওপরের যে সারফেসটা সেটা একদমই পুড়ে যাবে। হাতে একটু সময় নিয়ে বেগুনটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। বেগুন পোড়ার রেসিপিটা তো আমার ভীষণই প্রিয়। তোমাদের আর কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনটাকে ঠিক এইভাবে পুড়িয়ে নিলাম। বেগুন পোড়া গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, সেটা দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার, খেতে অসাধারণ লাগে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখো আমি ঠিক এইভাবে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। বেগুনটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটে রেখে তারপর থেকে এভাবে আমি চোকলাটাকে ছাড়িয়ে নেব। বেগুন পোড়ানোর আগে যদি ভালো করে তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে চোকলা ছাড়াতে কোনো অসুবিধা হয় না। তো আমার এখানে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনটাকে প্লেট থেকে তুলে নেওয়ার পর চপারের উপর রেখে দিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি বোটাটাকে কেটে ফেলে দিচ্ছি। এখন গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। যেহেতু এটা বেগুন পোড়া বা ভর্তা, তো সেক্ষেত্রে সর্ষে তেল দিয়ে রান্না করাটাই বেটার। এখন 2টো শুকনো লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে দিয়ে রেখেছি। এরপর 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বোলের মতো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে রসুনেরও ব্যবহার করতে পারো। পেঁয়াজটা যতক্ষণ না নরম না হচ্ছে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো এখানে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই খোসা ছাড়িয়ে রাখা বেগুনটাকে। এখন একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে স্ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি বেগুনের ভেতরে যে জলীয় অংশটা সেটাকে টানিয়ে নেব। এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। দেখো এখানে বেগুনের ভেতরে যে জলীয় অংশটা সেটা কিন্তু পুরোটাই টেনে গেছে। এখন একটা হাতার সাহায্যে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন ওই ফ্রাইং প্যানটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। তারপর 2টো শুকনো লঙ্কাকে ঠিক এইভাবে ফাটিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে লঙ্কাটাকে ভেজে নেব। দেখো লঙ্কাটা আমার এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা মুচমুচে ভাব চলে এসছে। এখন আমি বেগুন ভর্তাটার ওপর এই তেলটা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।